হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি সব পাতা আর মুকুলগুলোকে এক সাইডে জড়ো করে নিয়ে সব হাতে করে করে তুলে ফেলছি। জানো তো, গতকাল না ভীষণ বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, সব মুকুলগুলোকে ঝরে ঝরে ছাদের ওপর পড়েছিল। সেইগুলো এমন জমা হয়েছে, অনেক জমা হয়েছে। তো সেইগুলোকে এক জড়ো করে একদম হাতে করে তুলে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। মানে এতটাই খারাপ লাগছে যে কি বলবো, মনটাও খারাপ। দেখছো কত মানে মুকুল, তার মধ্যে দেখো আমও ঝরে পড়ছে। একটা বড় আম দেখো, আমি তোমাদের তুলে দেখাচ্ছি কি সুন্দর বড় আমটাও, সেটাও পড়ে গেছে ঝরে। তো চলে আসো, আমি এখন দেখো পুরো ঝাড়টা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। চারিদিকে দেখছো আমাদের 3-4টে আম গাছ, সব কটার মধ্যেই মুকুল ধরেছিল, মুকুলের সাথে সাথে আমও ধরে নিয়েছিল। তো সেগুলো ঝড়ে একদম ঝরে পড়েছে, অনেক মুকুল অনেক আম তার মধ্যে ঝরে পড়েছে, পড়ে পুরো ছাদটা নোংরা হয়ে গেছে। তো ঝাঁটাটা নিয়ে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই সাইডে দেখছি একটু জল জমে রয়েছে, জলের মধ্যে পাতা মুকুল আম সব পড়ে রয়েছে। তো আমি জলের ওখানে ঝাঁটাটা দিচ্ছি না, কারণ ঝাঁটাটা একবার ভিজে গেলে শুকনো জিনিস পাতাগুলোকে আমি একদম ঝাড় দিতে পারবো না, তখন একদম জড়িয়ে যাবে ঝাঁটার সাথে। তো আমি একটু হালকা হালকা করে সাইড থেকে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নিয়ে শুকনো পাতা আর মুকুলগুলোকে প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি বেশ ভালো করে। অনেক জমে গেছে, অনেক নোংরা হয়েছে ছাদটা, কারণ ছাদের মধ্যে আমার অনেক কাজকর্ম করতে লাগে। জামা কাপড় কেচে মেলি, তারপর নিচে বাসন কোসনও মেজে একের সময় ছাদে শুকর দিয়ে নিই, সেগুলোকে ডিবেগুলোকে ধুয়ে ধুয়ে রাখি। তো ছাদ আমাকে প্রায় সময় পরিষ্কার করে নিতে হয়, পরিষ্কার রাখতে হয়। আর আম গাছের সামনেটা তো আমাকে প্রায় সময় ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়, কারণ মুকুলগুলো জমা হলে পোকা হবে, পোকা হয়ে গিয়ে তোমরা তো জানোই কী সমস্যা হবে। আর একটা বাজে একটা গন্ধও আসে ওখান থেকে পচে গেলে মুকুলগুলো। তো সব এক জায়গায় জড়ো করে নিয়েছি। ভীষণ সমস্যা হচ্ছে, কারণ চারিদিকে হাওয়ায় পুরো মুকুল আর পাতা ছড়িয়ে গেছে। চারিদিক দিয়ে কোন পাশ দিয়ে যে ঝাড় দিয়ে নিয়ে আসবো আমি নিজেই ডিসাইড করে পাচ্ছিলাম না। তো সব এক জায়গায় জড়ো করে নিয়েছি। দেখেছো, সেই দরজার পেছনে পর্যন্ত মানে আমের পাতা আর মুকুল গিয়ে জমা হয়েছে। তো সেখান থেকেও আমি সব ঝাড় দিয়ে সামনের দিকে নিয়ে আসছি। পুরো গোটা ছাদ আজকে তো মানে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে এত ঠাটা পড়া রোদ যে মানে আমি কি বলবো, এই রোদের মধ্যেই আমাকে আজকে পুরো ছাদটা পরিষ্কার করে নিতে হচ্ছে। কারণ এই রোদের মধ্যে জানোই তো এখন গরম পড়ে গেছে, এই গরমের মধ্যে রোদটাও ভীষণ কড়া দিচ্ছে, কড়া রোদের মধ্যে কাজ করতে ভীষণ কষ্ট হয়। তো এবার কি করা যাবে, পরিষ্কার তো করতেই হবে। তো সব এক জায়গায় জড়ো করে নিয়ে সব হাতে করে করে তুলে আমি সব পেছনের দিকে ফেলে দেবো জঙ্গলে, কারণ না ফেললে হবে না, সব জমা হয়ে যাবে। তো ছাদের ঘরে এখন চলে এসেছি। ছাদের ঘরটা একটু ফাঁকা ছিল বলে সেখানে হাওয়ায় নোংরা সব ঢুকে গেছিলো। তো ছাদের ঘরটা ভাবলাম একটুখানি ফ্যানগুলোকে সরিয়ে নিয়ে হালকা একটু পুছে নিয়ে বেরিয়ে যাব। তো ফ্যানটা আমি সরিয়ে নিলাম। ওটা ছোট ফ্যান সরাতে কোনো সমস্যা হয়নি, বা বড় ফ্যানটা সরানোর পালার চাপ হয়। তো বড় ফ্যানটাকে ভাবছি যে একটু ঠেলে সরাবো, আর তুলবো না। তো ঠেলেই সরিয়ে নিলাম, কারণ তোলার মতো একে অত বড় ছাদটা ঝাড় দিচ্ছে, আর ফ্যানটা ঠেলে সরানোর মতো মানে তুলে সরানোর মতো আমার গায়ে আর শক্তি নেই। সত্যি কোমরে জোর নেই আর গায়েও শক্তি নেই আমার। তো আমি ফ্যানটাকে মানে ঘেঁষড়িয়ে আমি সরিয়ে নিলাম। তো আর একটুখানি বাকি রয়েছে, সামনেরটা পাপোশটা আমি বের করে দিয়ে ন্যাকড়াটা ধুয়ে নিয়ে ভালো করে সামনের পজিশানটা পরিষ্কার করে নিচ্ছি। তো তার মাঝেই তোমাদের আমি একটা কথাই বলবো, যারা নতুন দেখছো তারা তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নেবে। তো আমার ঘর পোছাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সামনে এই চৌকাঠটা দেখছো কি সুন্দর, ওই চৌকাঠটাকেও আমি পরিষ্কার করে পুছে নেবো, পুছে নিয়ে পাপোশটা নিয়ে নেবো, নিয়ে ভালো করে বালতিটা একটা সাইডে রেখে দিয়ে পাপোশটা নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে এসে পেতে দেবো। পেতে দিয়ে তারপর যাই হোক আমার কাজটা একটু কমপ্লিট হলো। তো ফ্যানটা এবার তুলে নিই, তুলে তারপর গিয়ে সরাই, কারণ ঘেঁষড়িয়ে সরাতে সরাতে দেখা যাবে পায়াটাই তারপর যাবে শেষ হয়ে। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।